আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একটা কুইক আপডেট নিয়ে একটু বলি, সেটা হচ্ছে মুন্না এজএমএল নিয়ে। মুন্না এজএমএলের কী হয়েছে সেটা একটু দেখাই। এটা শেয়ার প্যাটার্ন অনেক কম, অর্থাৎ শেয়ার প্যাটার্ন বলতে পাবলিকের কাছে 63%, ডাইরেক্টরের কাছে আছে 30 এবং ইনস্টিটিউটের কাছে আছে 7। এখন ফ্যাক্টর হচ্ছে যেহেতু প্রাইস এইটার আপনার এটাকে কি বলে, শেয়ার সংখ্যা কম, মানে টোটাল শেয়ার হয়তো সব মিলে আপনার 1 কোটিরও কম, 87 লাখ বা এই টাইপের, সরি 44 লাখ শুধু। তো আমাদের এখন ফ্যাক্টর হচ্ছে প্রাইস যদি কখনো এখান থেকে উঠেছে, যেহেতু প্রাইস এইসব এরিয়া থেকে উঠেছে 30 টাকা, 40 টাকা, 80 টাকার যে লেভেলগুলো, তো প্রাইস যদি কখনো 80 টাকা ফেরত আসে অনেক বেশি অবাক হওয়ার কোনো কারণ নেই। সো আমরা আপাতত যেহেতু ওইটা নাই, ওগুলো আপাতত স্বপ্নের মতো, আমরা এখানে আসি যেখানে আমাদের রানিংয়ে চলছে। তো আমাদের রানিংয়ে কী দেখাচ্ছে, রানিংয়ে আমাদের এই মুভটা দিয়েছে যেটা সে প্রিভিয়াস একে ব্রেক করেছে এবং প্রিভিয়াস লোকেও ব্রেক করেছিল। তো আমাদের এই মুহূর্তে সুইং হচ্ছে এটাকে আমি মেজারমেন্টে এনে দেন আমি বাকি ব্যাপারগুলো একটু ক্লিয়ারেন্স দিই। চলেন এবার যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে একটু বড় করি। এখানে আমরা যদি সুইংয়ের দিকে তাকাই তাহলে 61 লেভেল ছিল আপনার 281 টাকা, কিন্তু এখানে আমাদের ভাইস ভার্সা লেভেল 286 টাকা। 286 টাকা থেকে প্রাইস উপরে যাওয়ার চেষ্টা করছে। এখানে আমাদের কাছে একটা লেভেল আছে, যে লেভেলটা হচ্ছে এটার সুইং পয়েন্ট, যেটা আমাদের লাস্ট এরিয়া হিসেবে মার্ক আউট হয়েছিল 231 টাকা মূলত। আসলে এটা ছিল এখানে, আমরা ডেলিতে গেলে জিনিসটা পাবো 316 না, এটা 331 টাকা এই মুহূর্তে পর্যন্ত আমাদের ভাইস ভার্সা লেভেল। চলেন আমরা এই জায়গাটাকে একটু ক্লিয়ারেন্স দিই। এটা মেবি এইখানে, এই জায়গায়, হ্যাঁ আরেকটু পরে যাবে, সেটা হচ্ছে এই জায়গাটায়, এই জায়গায়। ওকে, এটা হচ্ছে ভাইস ভার্সা লেভেল আমাদের 331 টাকার লেভেল। চলেন এবার ডেলিতে যাই। ডেলি আমাদেরকে কী বলছে একটু দেখি। এখানে আমাদেরকে যে জিনিসটা একটু দেখতে হবে সেটা হচ্ছে প্রাইস যখন এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একটা ভালো মুভমেন্ট। সে এইখান থেকে একটা কার্ভনেস দেখিয়েছে এবং প্রাইস এইটুকুর যে ডিটেকশন এরিয়াটা ছিল, যে চ্যানেলটা সে ক্রিয়েট করছিল বারবার, সেটাকে সে ব্রেক করে উপরের দিকে চলে গিয়েছে এবং এটাতে সাপোর্ট করে উপরের দিকে গিয়েছে। তো আলটিমেট প্রাইস আবার এখানে আসলে এখান থেকে সাপোর্ট করবে এমনটা আমি আশা করছি। এখন ফ্যাক্টর হচ্ছে আমরা যদি এটাকেই সাপোর্ট হিসেবে দেখতে চাই তাহলে আমাদেরকে ফিবো নিতে হবে এবং আমরা দেখব ফিবোনাচি আসলে আমাদেরকে কী ধরনের মুভমেন্টাল ইস্যুসগুলো দিচ্ছে। চলেন আমরা ফিবোটা নেব, লোতে নেব, লাস্ট লো এইটা, হ্যাঁ লাস্ট লো এইটা, দেন এ হাই, দুটোটা যদি আমাদের একুয়ার করে তাহলে আমরা পরের যে পার্ট সেটাতে যাব। চলেন আচ্ছা ঠিক আছে, এটার আশেপাশে যে এখানে 61 লেভেল দেখাচ্ছে আমাকে এখানে, যেটা হচ্ছে 295 টাকা বা 300 টাকা, এবং 78 যে লেভেল এটা হচ্ছে 284 টাকার লেভেল। তো আমি এই দুটোটা এরিয়াকে মেজারমেন্টে এনে দেন আমি আমার এই প্রাইসটাকে আপাতত বেস্ট প্রাইস হিসেবে দেখছি। এই দুটো প্রাইসের মাঝখান থেকে কোথাও হবে, অর্থাৎ 300 টাকার লেভেল থেকে শুরু করে 284 টাকার লেভেল আমাদের বাই পয়েন্ট হতে পারে এবং আমাদের অবশ্যই এসএল 270 টাকার নিচে হতে হবে। অর্থাৎ 10% আমরা যদি টার্গেট করি তাহলে আমাদের 20% পর্যন্ত আমরা হয়তো রিস্ক টু রিওয়ার্ড নিতে পারি। সো এইভাবে আগান। দেখেন এখানে যদি আমরা আসার পরে প্রাইস যদি এখানে আসে, এখানে আসার পরে যদি কোনো ক্যান্ডেল পাই অথবা ডিরেক্ট বাই করতে পারেন এটা একটু নিচে, অর্থাৎ 10 টাকা 12 টাকার এসএল ধরে, 28 টাকা তো 14 টাকার এসএল দেন 5%, দেন উপরের হিসাব করে আপনি আপনার মতো করে ট্রেড করতে পারেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।